নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই আজকে আমার মেয়ের জন্মদিন, আর আজকে সকালবেলা তার জন্য আমরা সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করবো, আনন্দ করব, মজা করব। আর আজকে সকালবেলা সারাদিনটা কেমনভাবে কাটালাম তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের সকালবেলা জলখাবারটা আমরা পেটাই পরোটা আর এই ঘুগনি, এটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিখ্যাত খাবার। সবসময় তো বাড়ি থেকে আমরা তৈরি করি, তাই আজকে ভাবলাম মেয়ের পছন্দের খাবারটা বাজার থেকে কিনে আনা যাক। তাই সবাই মিলে আজকে পেটাই পরোটা ঘুগনি দিয়ে সকালবেলা জলখাবারটা খেয়ে নিলাম। তারপরে এই দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি, সব রকম রান্না। আর আমাদের বাঙালিদের তো জানেন এই জন্মদিনেতে একটু ভাজাভুজি করতে হয়, আর মাছ মাংস সব কিছু। এই 5 রকম ভাজা আছে, তার সাথে গাজর, বিন কড়াই, পটল, বেগুন, আলু ভাজা, মাছ ভাজা আর 5 রকম শাক দিয়ে ভাজা। আর যতই আমরা মাংস রান্না করি না কেন, মাছ কিন্তু আমাদের বাঙালিদের একটা শুভ বলা হয়। তাই যে কোনো কাজে কিন্তু মাছটা আমাদের আগে থাকেই। দেখেননি, বিয়েবাড়ির একটা অনুষ্ঠান থেকে, তত্ত্ব সাজানো থেকে, আর যে কোনো কাজেই। তাই মাছ আমাদের একটা মাছ ভাজা আছে, মাছের ঝাল আছে, আর এই সব কিছু রান্না আমি করছি। আর আজকে একটু আমার মেয়ের পছন্দের মিক্সড ফ্রাইড রাইস আমি করব। আর তার সাথে এই ঝাল ঝাল চিকেন কষা সব রকম। আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফলুই মাছ, আর এটা কাজু বাদাম সর্ষে দিয়ে রান্না করা হয়েছে। এটা একটা সম্পূর্ণটা অন্যরকম স্টাইলের রান্না। এই সব কিছু রান্নাটা আমার দুপুরের লাঞ্চটাই থালিটা গুছিয়ে নিলাম, আর এই মেয়েকে সব কিছুই গুছিয়ে দিচ্ছি। আর পায়েসটা তো অবশ্যই আছে এই আমাদের জন্মদিনে। আপনারা এই বিশেষ দিনটিতে কিন্তু অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করবেন। আর এই দেখুন দুপুরে থালাটা সাজিয়ে নিয়েছি, আর ও খেতে ভালোবাসে মালপোয়া, তাইও একটু করলাম। আর পাশাপাশি আছে ঝাল ঝাল একটু আমের চাটনি। আর এই দেখুন আমার বড় মেয়ে বোনের জন্য সব কিছু কী সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। বড় দিদি মায়ের সমান, তা দেখেছেন তো, মায়ের পরিবর্তে কিন্তু এই দিদি সব কিছু। আর আমাদের বাড়িতে আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। এই আমার জায়েরা আছে, জায়ের ছেলেমেয়েরা আছে, এই সবাই মিলে আজকে একসাথে মিলে আমরা খাওয়া দাওয়া করছি। আর এই রকম ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানগুলোতে কিন্তু বাড়ির সবাই একসাথে হওয়া যায়। আর অন্য দিন তো সব যে যার কাজে ব্যস্ত, কেউ চাকরি, কেউ স্কুল, কেউ কলেজ, বিভিন্ন। আর এই ছোটোখাটো অনুষ্ঠানগুলো কিন্তু একটা আলাদা করে ভালোবাসার মাত্রা এনে দেয়। আর এই বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগে, ওদের জন্মদিনটা সেলিব্রেট করা হচ্ছে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে, এই আর কি। এই আমার জায়ের ছেলে মেয়েদের, আমার হাজব্যান্ড, ওদেরকে সবাইকে খেতে দিয়ে তারপর আমার যা, আমি, আমার জায়ের ছেলে, আমার ছেলে সবাই মিলে আমরা ঘরেতে খেতে বসলাম। আমরা কিন্তু একবার বাঙালি মতে হাঁটু গেড়ে একবার পাত পেতে বসে পড়েছি, দেখেছেন তো। আজকে এই ছুটির দিনটাতে সবাই মিলে একসাথে হয়ে ওরা কিন্তু খুব মজা করছে, আনন্দ করছে। বনে বনে দেখেছেন, এইসব একসঙ্গে তো ওরা হয় না। আর এই দুপুরবেলাটা বাঙালি মতে সব কিছু আমাদের খাওয়া দাওয়া হলো। আর সন্ধ্যেবেলা কিন্তু আমরা একটু কেক টেক কাটার ব্যবস্থা করলাম। আর পায়েসটা কিন্তু অবশ্যই রাখতে হবে, জন্মদিন আর কিছু করি আর না করি, এই পায়েসটা কিন্তু মাস্ট। ওর বাপি ওকে খাইয়ে দিল, আমি ওকে খাইয়ে দিলাম। আর তারপর ভাই বোনের মিলে সবাই মিলে একসাথে বসে এই সন্ধ্যেবেলা ওইসব কেক কেটে তার জন্মদিনটা সেলিব্রেট করছে। আর কেকটা কেমন সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই করে বলবেন, ভালো হয়েছে না কেকটা? আর জন্মদিন হবে, ছোটোখাটো গিফট পাবে না, সেটা কি হয় বলুন? আর এই দেখুন এই জামাটা কিন্তু পরে আসছে, এটা আমার বড় মেয়ে ওকে কিনে দিয়েছে, ভালো হয়েছে না? আর এই ঘড়িটা আমি ওকে কিনে দিয়েছি, ঘড়ির কালারটা কিন্তু আমার দারুণ লেগেছে, ও পছন্দ করেছে, বলছে এই ঘড়িটা আমি ওকে কিনে দিলাম। আর আমার ছোটো মেয়ে, সেও কিন্তু ওইটুকু মেয়ে, সেও দিদির জন্য কী সুন্দর একটা গোলাপ ফুল নিয়ে এসছে, গোলাপ ফুলের তোড়া, তার সাথে আবার কানের দুল। এই দেখুন এইসব ছোটোখাটো জিনিসগুলো কিন্তু একটা আলাদা একটা ভালো লাগার বিষয়। এই সবাই টুকটাক জিনিস ওকে দিয়েছে, আর ও তো এগুলো পেয়ে খুবই আনন্দ করছে, খুব মজা করছে, দেখেছেন। এবার কিন্তু কেকটা কাটা হবে মোমবাতিটা নিভিয়ে দিয়ে। কেক কাটা হয়ে গিয়েছে, এবার কিন্তু সব ভাই বোনে মিলে একটু ছবি তোলার পালা, ভিডিও করার পালা। খুব এনজয় করছে কিন্তু, কেক কেটে সবাইকে পিস পিস করে গালে দিচ্ছে। আর তারপর জানেন তো যে স্প্রেগুলো এখন কিনতে পাওয়া যায়, প্রথম দিকে কিন্তু ভাই বোনেরা দেয়নি, কেকের ওপরে পড়বে, খাবারটা নষ্ট হয়ে যাবে, তারপরে কিন্তু দিয়েছে। দেখতে থাকুন ওর মুখে টুকে কী অবস্থা করে দেয়। কেক এদিকে কেটে সবাই গালে দিচ্ছে, কিন্তু মুখে লাগাতে একটু বাদ দিচ্ছে না। সব ভাই বোনে মিলে কিন্তু সবসময় এটা করে, প্রত্যেকের জন্মদিনে তো এরকম করে। প্রত্যেকের জন্মদিনে এইরকম আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা করে কেকটা কাটা হয়। কিন্তু এবারে জন্মদিনের কেকটা না দারুণ নিয়ে এসেছিলো, দারুণ কিন্তু টেস্টফুল। এই আমার বড় মেয়ে কিন্তু অফিস থেকে ফেরার সময় ও কিনে নিয়ে এসেছে। আর এই ছোটো ছোটো যে কাগজের বাটিগুলো আছে না, ওই আমাদের ঘরে অনেকগুলোই কেনা আছে, তাতে করে পিস পিস করে কেটে সবাইকে দিয়ে দিল। এই রাত্রেবেলা সবাই মিলে আমরা একসাথে গেলে এইভাবে আমরা ওর জন্মদিনটা পালন করছি।
এইভাবে কিন্তু আমাদের সারাটা দিন কেটে গেল, এই আনন্দ গল্প। এই সকালবেলা থেকে এইভাবে সারা দিনটা আমাদের এইভাবে চলে যায়। তাহলে কেমন লাগলো বলুন, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার মেয়েকে কিন্তু সবাই আশীর্বাদ করবেন। দেখেছেন সে স্প্রে দিয়ে মেয়েটা কি করছে, এটা কিন্তু একটুখানির জন্য, আবার মুছে দিলে এক্ষুনি ওটা যাবে। ওর যেমন ভালোও লাগছে, আবার হয়তো মনে মনে একটু রাখছে, কিন্তু আজকের দিন আর রাগ করবে না। কি বলেন আপনারা? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।